নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। একবার বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি কেউ ভালো নেই, দেশের অবস্থাও ভালো নেই। এদিকে মমিতার ঘটনা নিয়ে দেশটা তো তোলপাড় হয়ে যাচ্ছে, তো সবারই মনটা খুবই খারাপ। আর এই মমিতার ঘটনাটা নিয়ে বসে আছে যে মমিতার আসামিরা কখন ধরা পড়বে এই খবরটা শোনার জন্যে। তো সবাই এই দিনটাই গুনছে, কবে সেই দিন আসবে, মৌমিতাকে যারা হত্যা করেছিল তারা কখন শাস্তি পাবে সেই খবরটা শোনার জন্যে। তো ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেকেই অনেক কিছু জানেন আর অনেকেই অনেক কিছু জানেন না। তো সেদিন রাতে কি ঘটেছিল মৌমিতার সাথে আরজি কলেজ হসপিটালে, মৌমিতার সাথে সেই রাত কি ঘটেছিল অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, সেই রাতটা কি ঘটেছিল মৌমিতা আসলে জানে না। সেই রাতটাই যে তার শেষ রাত হবে। মৌমিতা তখন হসপিটালে ছিল, তখন রাত, তার অনেক খিদা লাগে, তার সাথে তার মেয়ে বান্ধবী দুটা ছিল। তো তারা সবাই মিলে রাতের খাবার খাবে, ডিনার অর্ডার করেছিল। তো মৌমিতা বলছিল তার প্রিয় খাবার খাবে, তো অনলাইনে তারা প্রিয় খাবার অর্ডার দেয়। মৌমিতার প্রিয় খাবারটাই অর্ডার দেওয়া হয়। তো মৌমিতা কি আর জানতো যে এই খাবারটাই মৌমিতার শেষ খাবার, এই রাতটাই মৌমিতার শেষ রাত। মৌমিতা কিছু জানতো না। ডিনার করার আগে মৌমিতার হবু স্বামী কল দিয়েছিল, তখন মৌমিতা খুবই ব্যস্ত ছিল, কাজে ছিল। তখন তাকে বলছিল যে আমি খুবই ব্যস্ত আছি, তুমি পরে কল দাও। তখন সে ফোনটা রেখে দিয়েছিল। তখন কি আর মৌমিতা জানতো যে এই শেষ কথাই তার হবু স্বামীর সাথে। তখন মৌমিতা মেয়ে বন্ধুর সাথে তারা একসাথে ডিনার করার পরে মৌমিতার অনেক ঘুম পাচ্ছিল। সে বলছিল তার ফ্রেন্ডদেরকে আমি একটু ঘুমাবো, আমি রেস্টের রুমে যাচ্ছি। এই কথা বলে মৌমিতা রেস্টের রুমে চলে আসে। আসার পর একটু রেস্ট নেবে সে ভাবছিল, তার দু চোখ ভরে ঘুম আসছিল। তখন সে একটু ঘুমাতে চেয়েছিল। তখনই তার মেয়ে বন্ধু দুটা আসে, এসেই মৌমিতাকে দুই হাতে ধরে, তারপরে যারা ষড়যন্ত্র করেছিল মৌমিতার সাথে মৌমিতাকে হত্যা করবে তারা চলে আসে। প্রায় 20 জন মিলে মৌমিতাকে ধর্ষণ করে হত্যা করে, এমনভাবে ওকে টর্চার করে হত্যা করা হয়েছে, মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। এত নির্মম নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে। তার গলার হাড় ভেঙে গিয়েছিল, 125টা কামড়ের দাগ ছিল শরীরে, অনেক টর্চারের দাগ ছিল। মৌমিতাকে এমনভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা আর কখনো আমি শুনিনি। মেয়েটা খুবই ভালো ছিল, যে জায়গায় ডক্টররা 500 টাকা নিত রোগীদের কাছ থেকে, সে জায়গাত মৌমিতা 250 টাকা নিত। জানি না কি কারণে মৌমিতাকে এভাবে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই মৌমিতার সাথে এরকম করা হয়েছে। এরকম ভালো একটা মেয়েকে তারা হত্যা করেছে। তো পরের দিন মৌমিতার হবু স্বামী খবর পেয়ে চলে আসে হসপিটালে। আর যখন মৌমিতা মারা যায় তখন রাত ছিল, রাত 3টা থেকে 5টা হবে। সেই রাতটাই শেষ রাত ছিল মৌমিতার জীবনে। যে হসপিটালে মৌমিতা নিরাপদ থাকার কথা, সেই হসপিটালেই, তার নিজের হসপিটালেই তার মৃত্যু হয়েছে। মা বাবার একমাত্র মেয়ে ছিল মৌমিতা। মৌমিতার 2 চোখ ভরা স্বপ্ন ছিল, সে যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে হবার কথা ছিল, সামনের মাসেই বিয়ে হবে। প্রায় 13 বছরের সম্পর্ক তাদের।
মৌমিতার অনেক স্বপ্ন ছিল সুন্দর একটা ঘর বাঁধবে, ভালোবাসার মানুষের সাথে সে ঘর বাঁধবে, বিয়ে হবে, বিয়ের পিঁড়িতে সে বসবে, কিন্তু তার স্বপ্নটা পূরণ হলো না। এক নিমিষেই যেন স্বপ্নটা ভেঙে গেল। 8 আগস্ট রাতে সবাই ঘুমিয়েছিল। সেই রাতে মৌমিতা নিজেকে বাঁচানোর জন্য অনেক যুদ্ধ করেছে, কিন্তু সে বাঁচতে পারেনি। সে শুধু একটাই কথা বলেছিল, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ আসেনি। আর 9 আগস্ট দিনে তার লাশ পাওয়া যায়। আর কত বোনদের জীবন দিতে হবে আমরা কেউ জানি না, আর কত বোনের স্বপ্ন ভেঙে যাবে আমরা কেউ জানি না। আমরা ওদের বিচার চাই। মৌমিতাকে যেভাবে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, মৌমিতার চেয়ে যেন আরো বেশি মৌমিতার সাথে যারা তাদেরকে এরকম করে মৌমিতার চেয়ে আরো বেশি কষ্ট দিয়ে সাজা দেওয়া হয়, এটাই আমরা চাই। একা থাকতে শেখো বন্ধু, কষ্ট কমে যাবে অনেক। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। সকলে বরং রঙিন দেখুক, হৃদয় থাকে না ক্ষত, আগুন দিলেই পুড়বে না হয় রং মশালের মতো। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায়। পারফেক্ট কাউকে চাই না, বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই।